চিংড়ি মাছ ভাজি করব আজকে। লবণ দিলাম, এরপরে হলুদ দেওয়ার পরে এরপরে মরিচ দিলাম, এরপরে যে একটা মশলা দিলাম, তো এগুলো ভালোভাবে মেখে নিব। আমি এবার হাত দিয়ে কম মাখি, এরকম করে মেখে নিই। এখন তেলে দিয়ে দিব, কারণ তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। চিংড়ি মাছের মধ্যে একটু টমেটো হলে ভালো হয়, তো যেহেতু বাসায় টমেটো নাই, যার কারণে শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করতেছি। একটু কড়া করে ঝরঝরা করে ভাজি করবো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিই, পেঁয়াজ আর কি। আমি এখানে পেঁয়াজের মধ্যে রসুন, এরপরে হচ্ছে মরিচ, হলুদ, মশলা সব কিছুই দিচ্ছি, দিয়ে এখন একটু কষিয়ে নিব একটু। তারপরে যদি সাইডের চিংড়ি মাছগুলো আমি উঠেই যাই, এক পাশে রাখতে দিচ্ছি, যেহেতু কড়াইটা বড় আছে ওই জন্য। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এগুলো সাইড থেকে সবগুলো একসাথে করে মিক্স করে নেব। তো এই তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।